দায়িত্ব নেওয়ার পর প্রায় 1 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনো একবারের জন্য তাকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি আর কেউ নন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। গত 28 ফেব্রুয়ারি তেহরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় পিতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসেন তার ছেলে মোস্তফা। কিন্তু তারপর থেকেই তিনি পুরোপুরি উধাও। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ইরানের এই নতুন ক্ষমতাধর অধিপতি কি তবে আসলেই আমেরিকার হামলায় গুরুতর জখম হয়েছেন, নাকি দেশ ছেড়ে পালিয়ে গোপন আশ্রয় নিয়েছেন মস্কোয়, নাকি ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি মারা গেছেন? অবশেষে এই চরম রহস্যের ওপর মুখ খুলল খোদ রাশিয়া। চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোথায় আছেন মোস্তফা খামেনি এবং পর্দার আড়ালে কেমন চলছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা। মোস্তফা খামেনিকে নিয়ে জল্পনা কিন্তু এমনি এমনি ছড়ায়নি। গত 12 মার্চ তিনি প্রথম একটি লিখিত বিবৃতি জারি করেন এবং 20 মার্চ নওরোজ বা পারস্য নববর্ষের বার্তা দেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বার্তাগুলোতে তার মুখ তো দূরে থাক, নিজের গলা পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। কেবল চিঠি আকারে তা ইরানের জাতীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়েছে। আর এই সুযোগেই আগুনে ঘি ঢালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যেই দাবি করেন ওদের নেতা মৃত, ছেলে মোস্তফাও হয় মারা গিয়েছে, না হয় খুব খারাপ অবস্থায় আছে। আমেরিকার গোয়েন্দা সূত্রগুলোর দাবি যে হামলায় তার বাবার মৃত্যু হয়েছিল, মোস্তফা হয়তো সেই ক্ষেপণাস্ত্রের আঘাতেই গুরুতর জখম হয়ে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। শোনা যায় গত 28 ফেব্রুয়ারি ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি ঘর থেকে বাগানে বের হয়েছিলেন। ফলে প্রাণে বেঁচে গেলেও তার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শরীরের অঙ্গহানি ঘটেছে। কুয়েতি সংবাদ মাধ্যম আল জারিদা তো এক ধাপ এগিয়ে দাবি করে বসে আহত মোস্তফাকে নাকি পুতিনের নির্দেশে রুশ সেনারা গোপনে মস্কোয় উড়িয়ে নিয়ে গেছেন এবং তিনি সেখানেই চিকিৎসাধীন। চারদিকে যখন এমন সব রক্তহীন করা গুজব জালপালা মেলছে, ঠিক তখনই নীরবতা ভাঙল মস্কো। রুশ সংবাদ মাধ্যম RTV1-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদভ সাফ জানিয়ে দিয়েছেন সব জল্পনা ভুয়া। মোস্তফা খামেনি রাশিয়া বা অন্য কোথাও পালাননি, তিনি ইরানেই বহাল তবিয়তে রয়েছেন। তবে তিনি কেন সামনে আসছেন না, এর জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সম্পূর্ণ যৌক্তিক কারণেই তিনি জনসমক্ষে আসছেন না। আন্তর্জাতিক ওয়াকিবহাল মহলের মতে এটি আসলে ইরানের একটি বড় ধরনের নিরাপত্তা কৌশল বা সিকিউরিটি প্রোটোকল, যেখানে মার্কিন এবং ইসরায়েলি ড্রোন প্রতিনিয়ত ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করছে। সেখানে নতুন লিডারের অবস্থান গোপন রাখাই যুদ্ধের সবচেয়ে বড় রণকৌশল। হয়তো যুদ্ধের এই তীব্র আঁচ কিছুটা কমলে তিনি প্রথমবার ক্যামেরার সামনে আসবেন।